হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 এর 23 নাম্বার ক্লাস। তো চলুন প্রতিবারের মতোই বেশি কথা বলবো না, শুরু করা যাক। এন্ড শুরু করার পূর্বে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখেন, আজকের টিউটোরিয়ালে আমরা মূলত দুইটা জিনিস দেখব। তো প্রথম জিনিসটা হচ্ছে রুলার। তো যেটা হচ্ছে এখন এখানে আপনারা দেখতে পারতেছেন না, আমরা যদি কন্ট্রোল আর দেই তাহলে দেখবেন আমাদের একটা অপশন আসবে যেটা হচ্ছে রুলার। তো এই অপশনটা আমরা দেখব। এন্ড আমাদের যে অ্যালাইনমেন্ট অপশনটা আছে, এই অ্যালাইনমেন্ট অপশনটা আমরা এ টু জেড সম্পূর্ণ অপশনটা আমরা দেখব। ওকে, তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো সর্বপ্রথম আমি কন্ট্রোল আর দিয়ে আমি এই রুলারটা আমি সরাই নিচ্ছি, আমরা রুলারটা পরে দেখব। তো প্রথম যে অপশনটা আছে দেখেন, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট টুলটা আসলে কি? আচ্ছা, তো অ্যালাইনমেন্ট টুলসটা আসলে কি সেটা বোঝার আগে আমাদেরকে প্রথমে আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে, যদি আপনার এই অ্যালাইনমেন্ট অপশনটা না থেকে থাকে তাহলে আপনি সেটা কোথা থেকে পাবেন? তো দেখেন, সিম্পল, আপনারা জাস্ট উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে গেলে দেখবেন এই যে প্রথমে এখানে অপশন আছে অ্যালাইনমেন্ট। তো অথবা আপনার শিফট F7 দিলেও চলে আসবে। তো দেখেন, এই অপশনটা আপনার এইখানে হয়তো আসতে নাও পারে, এভাবে আসবে। তো আমি মূলত এই টুলসটা খুব বেশি ব্যবহৃত করি, তো সেই জন্য আমি এখানে সুন্দর করে সাজায় রাখছি, যেটা আপনি আমার প্রথম অথবা সেকেন্ড ক্লাস দেখলে বুঝে যাবেন। তো আপনার যদি যেইখানে আপনার যদি নিচে পছন্দ হয় তাহলে আপনি নিচে রাখবেন, অথবা আপনি যদি এখানে রাখতে চান সেটা এখানেও রাখতে পারেন। এটা সম্পূর্ণটাই আপনার ইচ্ছা। আচ্ছা, তো আমি এখানেই রাখতেছি। এখন কথা হচ্ছে অ্যালাইনমেন্ট টুলসটা আসলে কি? তো যদিও এটা একটা টুলস না, এখানে অনেকগুলা টুলস আছে। বাট অনেকগুলো টুলস থাকলেও এটার মেইন কাজ সেম। বাট প্রতিটা সিচুয়েশন অনুযায়ী আমরা কখন কোনটাকে ব্যবহার করব, কোন টুলসটা ব্যবহার করব, সেটা হচ্ছে মেইন থিঙ্কিং। আচ্ছা, তো প্রথমেই বলে রাখি, এই টুলস এর মাধ্যমে মূলত আমরা অ্যালাইনমেন্ট করে থাকি। অ্যালাইনমেন্ট যদি বলি, অথবা আপনারা এক কথায় সিম্পলি যদি বুঝতে চান সেটা হচ্ছে আপনার স্কেলিং। ধরেন আপনি লিখতে চাচ্ছেন, আমরা ছোটবেলায় কিন্তু অনেক সময় দেখবেন, যখন আমরা ছোট ছোটবেলায় বলতে ছোটবেলায় বোঝাচ্ছি, দেখবেন যে আমরা কিন্তু অনেকেই স্কেলিং করে আমরা কিন্তু ওই হাতে লিখতাম। তো স্কেলিং বলতে আমি কি বলছি, আমরা তো মার্জিন একটা টান দিতামই। তারপরেও আমরা অনেকে দেখা যেত কি এক্সট্রা করে একটা সুন্দর করে টান দিতাম পেন্সিল দিয়ে। এটা আমরা অনেক সময় যখন 8-9 এ ছিলাম, জানি না আপনারা করছেন কিনা, আমি এই কাজটা মাঝে মধ্যে করতাম। যাতে করে লেখা সুন্দর হয়, দেখা যেত যে এখান থেকে কিছু অংশ ছাড় রেখে পেন্সিল দিয়ে হালকা করে একটা টান দিতাম, দেন প্রতিটা লাইন আমি এখান থেকে শুরু করতাম। তো অনেকটা এইরকম কাজই হচ্ছে এটার। ওকে, তো সেক্ষেত্রে ধরেন আমরা সিম্পল ওয়েতে, আচ্ছা আমি একটা একটা করে বুঝাই, তাহলে আশা করি আর একটু বুঝায় আপনারা সরাসরি বুঝতে পারবেন, কারণ এটা আমি একটু সরাসরি না দেখলে আসলে বুঝতে একটু অসুবিধা হবে। আচ্ছা, তো দেখেন প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে আপনারা দুইটা অপশন দেখবেন, এখানে এখানে অনেকগুলো 6টা আছে, এখানে 6টা। তো আরেকটা কথা বলে রাখি, আপনাদের লাস্টের যে অপশনটা, এই অপশনটা যারা প্রথমবার অ্যালাইনমেন্ট ক্লিক করছেন, মানে এখান থেকে এসে এখানে একবার ক্লিক করছেন, তো তাদের লাস্টের এই 3টা অপশন থাকবে না। তো আপনারা কি করবেন, দেখেন এখানে প্রথম অপশনে আপনারা এখানে এখানে হাইট থাকবে না, এরকম থাকবে। এটাকে একটু বের করে আনি আমি। তো দেখেন এখন প্রথম পর্যায়ে যারা করবেন তখন এখানে 6টা, এখানে 6টা, এই 12টা অপশন থাকবে। বাট আপনারা কি করবেন, এই যে দেখেন এখানে একটা 3টা দাগ আছে, এখানে একটা ক্লিক করে শো অপশন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন বাকি অপশনগুলো আপনার চলে আসবে। সো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা, তো দেখেন আমি কি করব, এখন আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম। ওকে, তো একটা রেক্টেঙ্গুলার, দুইটা আচ্ছা আমি কি করি, এটাকে কপি করি, দুইটা, তিনটা, চারটা। ওকে, ওয়েট। ওকে, তো এখন কি করলাম দেখেন, আমি চারটা। তো এখন বিষয় হচ্ছে, আমি চাচ্ছি যে এই যে প্রতিটা অপশন আছে, এই প্রতিটা অপশন আপনি এক ক্লিকে এই যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের যে লাস্টের যে কর্নারটা আছে সেই কর্নারের সাথে একত্রিত করতে। ওকে, তো এখন কথা হচ্ছে, এটাকে যদি আমি একত্রিত করতে যে আমার এভাবে করতে হবে, যেটা আমার জন্য অনেক সময় সাপেক্ষ, প্লাস দেখা যাবে যে বেশিও চলে যেতে পারে। বাট আমি যদি চাই যে এক ক্লিকে করতে, সেটা আমরা কি, তো দেখেন এই কাজগুলাই মূলত আমি এখান থেকে করতে পারবো। তো এই আর্টবোর্ডের
ব্যাপার স্যাপারের ক্ষেত্রে আরেকটা কথা আমাদেরকে প্রথমেই জানতে হবে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে অ্যালাইন টু। অ্যালাইন টু, তো দেখেন এখানে যদি আমি ক্লিক করি এখানে আমার তিনটা অপশন পাবো, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট অ্যান্ড অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, তো আমরা প্রতিটা অপশনই দেখব। তো প্রথম যে অপশনটা আছে সেটা আমরা কি করব, যেহেতু আমি আপনাকে বলেছি যে আমরা এই আর্টবোর্ডকে অ্যালাইনমেন্ট হিসেবে কাজ, মানে আর্টবোর্ডে এখন কিভাবে অ্যালাইনমেন্ট করব সেটা আমরা আগে দেখব। তো অবশ্যই আমরা এখান থেকে আগে আর্টবোর্ডটা সিলেকশন করে নিব। তো অনেক সময় দেখবেন তিনটাকে একত্রিত ধরে আমি যদি এখানে একটা ক্লিক করি তখন অনেক সময় দেখবেন যে অন্য অপশনগুলো সিলেকশন হয়ে গেছে। তো সেটা যদি হয়েও থাকে আপনারা কি করবে, আবার ডিসিলেকশন করে এখান থেকে অবশ্যই আর্টবোর্ডটা সিলেকশন করে নেবেন। তো অনেক সময় দেখা যাবে কি এখানে একটা ক্লিক করছেন, এখানে আপনি এখানে ক্লিক করছেন, মিলিত হয়ে গেছে, কিন্তু আপনি চাইছেন যে এই কর্নারে করার জন্য, বাট এখন আপনি তো জাস্ট মাথা চুলকাইতেছেন, আরে স্যার তো বলছে যে এখানে ক্লিক করলে আমার এই সাইডে চলে আসবে, এখন তো আসতেছে না। তো এইটা আপনার প্রথমে আপনাদের এই অপশনগুলো একটু প্রবলেম হইতে পারে, বাট আপনারা তখন কি করবেন, ঘাবড়াবেন না। এই অপশনে এসে আপনারা চেক করবেন যে এখানে আমার সিলেকশন করা আছে কোন অপশনটা। তো সেই ক্ষেত্রে ধরেন আপনার যদি এটা সিলেকশন করা থাকে তাহলে তো সে এইখানে মিলিত হবেই, কারণ আমি এই যে একটা অপশন ক্লিক করে দিছি। ওকে, তো এখন কি করব, আমি আর্টবোর্ডটাকে সিলেকশন করলাম। আচ্ছা, তো আমি এটাকে আবার এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, ওয়েট, আমি এখানে নিয়ে আসি এন্ড আমি এটাকে জাস্ট আমি এলোমেলো করে দিচ্ছি যাতে করে আমি আপনাদেরকে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো এখন আমি কি করব, তিনোটা একসাথে সিলেকশন করলাম। প্রথমটা যদি আসে দেখেন হরিজন্টাল অ্যালাইনড লেফট, মানে আমার হাতের বাম সাইডে তারা সবগুলো একত্রিত করে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, এন্ড অবশ্যই সেটা আর্টবোর্ডকে কেন্দ্র করে। তো আর্টবোর্ডের লাস্ট অপশন কোথায়, এইখানে। ওকে, তার মানে এখানে কি বলছে দেখেন, হরিজন্টাল অ্যালাইনমেন্ট লেফট মানে হাতের বাম সাইডে। একটা ক্লিক করার সাথেই দেখেন আমার সবগুলো অপশন হাতের বাম সাইডে চলে আসছে। ওকে, তো এখন আমি চাচ্ছি এক ক্লিকে, এই তো আমি তো এখন ডান বাম সাইড করছি, এখন আমি চাচ্ছি এক ক্লিকে সবগুলো অপশনকে আমার হাতের ডান সাইডে নিয়ে আসতে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, এখানে যে 3 নাম্বার অপশনটা আছে হরিজন্টাল অ্যালাইন রাইট সাইড, অর্থাৎ হাতের ডান সাইডে, এন্ড সেটা অবশ্যই আর্টবোর্ডকে কেন্দ্র করে। আমি কিন্তু বারবার এটাও নোটিস করতেছি এই কারণে, কারণ আপনাদের প্রথম এই ভুলটা হবে, সেজন্য আমি আপনাদেরকে বারবার নোট আউট করে দিচ্ছি, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, তো এখন আমি কি করব, এটাতে যদি একটা ক্লিক করি দেখেন এখন আমার এক ক্লিকে আমার কিন্তু প্রতিটা ফাইল কিন্তু হাতের ডান সাইডে চলে আসছে আর্টবোর্ডকে কেন্দ্র করে। ওকে, তো আমার ডান গেল, বাম গেল, এখন আমি চাচ্ছি মাঝখানে রাখার জন্য। তো এখন আমি সেটা কি করব, এটা কিন্তু আর্টবোর্ডের মাঝখানের কথা বলতেছি। ওকে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সেন্টার বলতে এখানে বোঝাচ্ছে একদম আমাদের যে আর্টবোর্ডের একদম মাঝ বরাবর যে অপশনটা, সেই অপশনটাকে সে সেন্টার বলতেছে। তার মানে এখন এই আর্টবোর্ডকে কেন্দ্র করে আমার এই সেন্টারে এই সবগুলো অপশন চলে আসবে। তো কিভাবে করব, প্রথম এই যে মাঝখানে যে অপশনটা আছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার যেটা আছে, এখানে যদি আমি একটা ক্লিক করি দেখেন আমার এখন প্রতিটা অপশন আমার কিন্তু চলে আসছে। সো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা, তো দেখেন এখন আমি কি করব, বাকি অপশনগুলো আমি এখানে রাখলাম, তো আমি এটাকে একটা নিলাম এন্ড এটাকে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি এটা আছে এই শেপটাকে আমি এক ক্লিকে এটাতে মিলাবো, এন্ড একই সাথে আমি উপর সাইডও মিলাই দিব। তো দেখেন এখানে একটা অপশন আছে, এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টু টপ, অর্থাৎ সে বলতেছে এতক্ষণ আমি কি করছি হরিজন্টালি আমি কিন্তু মিলাইছি। ওকে, এখন আমি চাইলে ভার্টিক্যালি মিলাবো, মানে এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক, উপরে নিচে। ওকে, তো এখন এটাকে সিলেকশন করে আমি যদি এইখানে ভার্টিক্যাল অ্যালাইন টপে একটা ক্লিক করি তাহলে দেখেন এক ক্লিকে আমার উপরে চলে গেছে, অর্থাৎ এইটাকে সেন্টার করে সে মিলিত হয়ে গেছে। এন্ড আমি যদি প্রথমটা আবার ক্লিক করি দেখেন আমার এই সাইডে হরিজন্টালি অর্থাৎ মিলে গেছে। তো দেখেন আমাদের কিন্তু আমি এটাকে কি বলছি যে আমি চাচ্ছি যে এক ক্লিকে এটার সাথে মিলাইবো এন্ড এক ক্লিকে উপরটার সাথে মিলাই দিব। তো দেখেন আমাদের অনেক সময় এরকম কাজ করতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সিম্পলি এই কাজটা করতে পারি। তো এখন আমি চাচ্ছি এই যে এখন আমার কিন্তু শেপ একটা, আমি চাচ্ছি কি হরিজন্টালিও মাঝখানে থাকবে,
ভার্টিক্যালও মাঝখানে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব দেখেন, এটার মাঝখানে একটা ক্লিক করলাম, এন্ড এইটার সেকেন্ড যে অপশনটা আছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাতে একটা ক্লিক করলাম। এখন দেখেন আমার পুরো আর্টবোর্ডের মধ্যে এই ফাইলটা একদম মাঝখানে চলে আসছে। ওকে, তো এখন আমি কি করব, এটাকে আমি একটু এইদিক সরাই। এখন আমি কি করতে চাচ্ছি, এই অপশনটাকে একদম এই কর্নারে নিয়ে আসবো, এন্ড একদম টপ মানে বটম একদম নিচে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে কি করব, সিম্পলি আমি জাস্ট এখানে নিয়ে এসে এই থার্ড অপশনে মানে 6 নম্বর অপশনে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে আমি এই 3 নম্বর অপশনে যদি একটা ক্লিক করি, দেখেন এক ক্লিকে নিচে আসলো, এক ক্লিকে আমার হাতের ডাইনে চলে আসলো। সো আশা করি জিনিসটা বোঝা গেল। তারপরেও যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর নিজেরা 2-3 বার চেক করবেন। এখান থেকে আমি রাখলাম, তো এটা আমার কোথায় গেল, এটা আমার কোন সাইডে গেল, এখান থেকে আমার এটা কোন সাইডে যাচ্ছে। সো এই বিষয়গুলো যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে প্রথম, হ্যাঁ অবশ্যই একদিনেই শিখবেন না। এই জিনিসটা হয়তো অনেকেরই একটু মাথায় প্রথমে একটু মানে একটু গন্ডগোল লাগবে, বাট গন্ডগোল লাগার কিছু নেই, আপনি 2-3 বার প্র্যাকটিস করলে জিনিসটা ইজি হয়ে যাবে। ওকে, তো এখন দেখেন এর পরবর্তীতে যে অপশনটা আছে, ও এই 3টা আরো ব্যাপার আছে এখানে। এটা তো গেল, আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটা তো গেল আর্টবোর্ড। তো এখন দেখেন এখন আমি চাচ্ছি যে এই 3টা আমার এখানে এটা একটা আছে, এখানে একটা আছে। এখন আমি চাচ্ছি যে এই যে এটা আছে না, এটাকে সে সেম মানে এটা যেখানে আছে সেইখানেই থাকবে, এন্ড বাকি 2টা এটার সাথে এসে মিলিত হবে, মানে একদম মাঝখানে থাকবে। তো এখন আমি কি করব, এই 3টাকে সিলেকশন করলাম, এন্ড কোনো কিছু না ধরে আমি জাস্ট মাউসের লেফট বাটনটা একটা ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখেন এটাকে সে সিলেকশন হয়ে গেছে, এন্ড এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখন সে দ্বিতীয় অপশনে আছে, অ্যালাইন টু কি অবজেক্ট। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট অবজেক্টকে সিলেকশন করে দিছি, সে এখন সেই অপশনটাকে ধরে অ্যালাইনমেন্ট আমার কাজ করবে। তো এখন আমি কি বলছি, আমি যদি প্রথমে বলি যে আমি এটার লেফট সাইডে আমি অ্যালাইন করব, তাহলে আমি এখানে একটা ক্লিক করলে দেখেন এটাকে সিলেক্ট, এটাকে সে কিন্তু এখন মেইন ধরে সে এই দিকে মিলিত হয়ে গেল। এন্ড আরেকটা বিষয় বলে রাখি, যদি আমি এটাকে একটা কাজ করি, এটাকে একটু বড় করি, এটাকে একটু ছোট করি, তাহলে আপনাদের এখন আরেকটু বুঝতে সুবিধা হবে। এটাকে 3টাকে ধরে আমি এটাকে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি যে এই অপশনে সবগুলা একত্রিত হবে। ওকে, এই দিকে সে আসুক, সমস্যা নাই। এখন আমি কি করব, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখন সে এই সাইডে মিলিত হয়ে গেল। ওকে, এন্ড এখন যদি আমি বলি মাঝখানে, সিম্পল হইতে মাঝখানে। আচ্ছা, তো এটা তো গেল আমার ভার্টিক্যালের ক্ষেত্রে। এখন সেম জিনিসটাই যদি আমি হরিজন্টালি করতে যাই, তো দেখেন সেম জিনিসটা যদি আমি ধরে যদি আমি এখন একটা ক্লিক করি, সেটা এখন মাঝ বরাবর চলে আসছে। এখন কিন্তু সেটা কিন্তু আমার আসছে 8 বাটন অনুযায়ী। এখন আমি চাচ্ছি এটাকে একটা ক্লিক করলাম, এখন দেখেন অ্যালাইন টু কি। এখন এটাকে ধরে আমি যদি বলি যে আমার উপরেরটার সাথে মিলিত হও, সিম্পল এটাতে একটা ক্লিক করলাম, বাকিগুলা এটাকে এইটাকে অনুসরণ করে এই 2টা আপনার স্কেলিং হয়ে গেল। এন্ড আমি চাচ্ছি এখন নিচ বরাবর, সিম্পলি আপনারা এখানে ক্লিক করেন, দেখেন সম্পূর্ণ নিচের অংশটা মিলিত হয়ে গেল। এন্ড সিম্পলি এখন যদি মাঝখানে ক্লিক করি তাহলে আমার মাঝ বরাবর হয়ে যাবে। সো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি উপরে উঠাইলাম এটাকে, এন্ড এখন আমি কি করব, এখন আমি কোনো কিছুই সিলেকশন করব না। এখন কি করব, প্রথমটা থাকবে, থাকার পরে আমি যদি এখন মাঝখানে দেই, আচ্ছা তো এখানে আমি একটা ক্লিক করি, এখানে আমি একটা ক্লিক চেপে ধরি, এখন তিনোটাকে ধরে আমি যদি প্রথমটা সিলেকশন করি, মাঝ বরাবর করতে যাই, তাহলে দেখেন ওরা নিজে থেকে 3টা একত্রিত হয়ে যাবে। এটাতে কোনো নির্দিষ্ট রুলস নাই যে সে এখানেই এসে করবে বা এখানে এসে সে মিলাতে হবে। ধরেন তারা একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে, ধরেন এখানে এটা এখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, সে তিনোটা একসাথে একটা নির্দিষ্ট মেইনলি করে এখান থেকে সে মাঝ বরাবর চলে আসবে। সো আশা করি জিনিসটা বোঝা গেল। এন্ড ভার্টিক্যালের ক্ষেত্রেও এখানে সেম, আপনার ধরেন উপরে 3টা আছে, দেন সবগুলাকে ধরে আমি যদি মাঝ বরাবর করে দিই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, সে এইখান থেকে সে মাঝ বরাবর চলে আসবে। ওকে, এন্ড ধরেন এখান থেকে যদি ক্লিক করি, দেখেন এই মুহূর্তে সে এটাকে সেন্টার করছে। তো সেন্টার এটা ব্যাপার না। সো আপনার যদি সেন্টার করে দিতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনি মাঝখানের যে অপশনটা আছে সেটা আপনারা করে দিলে হয়ে যাবে। ওকে, তো এখন দেখেন, এখন আমি চাচ্ছি একটা উপর থেকে একটা নির্দিষ্ট সে রেশিও বা দূরত্ব সে মেনটেন করবে। তো প্রথমত ক্লিক করি, দেখেন এখন এখানে এবং এখানে মোটামুটি অলমোস্ট সেম দূরত্ব। এখন আমি যদি মাঝখানে করতে চাই সেটা এটা,
দেন এর পরবর্তী যেটা সেটা হচ্ছে এইভাবে। তো এর পরবর্তীতে দেখেন এটার ক্ষেত্রেও সেম, আমরা জাস্ট ধরে যদি এখন আমরা ভার্টিক্যালি আমরা চাচ্ছি যে একদম এই কর্নার থেকে এই কর্নার তিনটা একটা নির্দিষ্ট দূরত্বে থাকুক। ও আরেকটা বিষয় বলে রাখি, এটা আপনারা চাইলে এইটার থেকেও নির্দিষ্টভাবে করতে পারেন, মানে এইরকম ভাবেও করতে পারেন, অথবা আপনারা অ্যালাইন টু কি যদি দেন, আচ্ছা এটা আমি এটার আবার এখানে কিছু অপশন আছে সেটা দেখাবো। তো অ্যালাইন টু আর্টবোর্ড যদি আপনি সিলেকশন করেন তাহলে দেখেন প্রথমটা যদি ক্লিক করি দেখবেন প্রত্যেকটা থেকে সমান দূরত্বে সে আর্টবোর্ডে সে কিন্তু বিভক্ত হয়ে গেছে। এখানে যে চারটা বা পাঁচটা থাকতো সে প্রতিটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী তারা একত্রিতভাবে ভাগ হয়ে যেত। তো এর পরবর্তীতে মাঝখানে যেটা সেটাও ওরকম। এন্ড এই তো যদি আর্টবোর্ড কে সিলেকশন করেন এই দিক থেকে এরকম, এন্ড ভার্টিক্যালের ক্ষেত্রেও একই। সো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা এটা তো গেল এরকম। এখন কথা হচ্ছে আমি তিনটাকে সিলেকশন করলাম এন্ড এটাকে আমি ক্লিক করলাম, এন্ড তার মানে কি আমার অ্যালাইন টু কি অবজেক্ট চলে আসলো। এখন দেখেন এখানে দুইটা অপশন আছে। এখন আপনি চাইলে নির্দিষ্ট করে পিক্সেল দিতে পারবেন। আচ্ছা তো দেখেন এইটার ক্ষেত্রে হইতেছে আপনি ভার্টিক্যাল যখন কাজ করবেন মানে উপর নিচে, এন্ড এইটা হইতেছে আপনি যখন হরিজন্টাল মানে এই দিকে কাজ করবেন তখন সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন। আচ্ছা তো দেখেন এখন আমি চাচ্ছি যে এইটা থেকে 10 পিক্সেল এটা দূরত্ব হবে, এন্ড এটার থেকে আবার এটা 10 পিক্সেল দূরত্ব হবে। তো আমি যদি এখানে 10 লিখে এইটাতে একটা ক্লিক করি, দেখেন এই যে আমার শেপটা আছে এই শেপটা থেকে এখানে যতটুকু ফাঁকা আছে না এটা হচ্ছে 10 পিক্সেল, এন্ড এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 পিক্সেল। এখন আমি যদি চাই এখানে আমার 200 পিক্সেল করে দিতে, দিয়ে যদি আমি একটা ক্লিক করি দেখেন এখন এই যে শেপটা আছে এই শেপটা থেকে এইটার দূরত্ব হচ্ছে 200, এন্ড এটার থেকে এটার দূরত্ব হচ্ছে 200। অর্থাৎ আমি চাচ্ছি আমার শেপটা একটা নির্দিষ্ট সাইড থেকে একটা নির্দিষ্ট মানে এখান থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্বে থাকুক, and এখান থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্বে থাকুক। সো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা তো এটা তো গেল আমার হরিজন্টালি। ওকে এখন আমি চাচ্ছি ভার্টিক্যালি সেম কাজটাই হোক। তো সেম কাজটা যদি করার জন্য দেখেন আমি এটা উপরে রাখলাম, তিনটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখন আমি এটা দিয়ে কি অবজেক্ট দিলাম, তো এখন আমি চাইলে এটাও করতে পারি অথবা আমি এটাকেও করতে পারি। তো এখন আমি বললাম কি এখন আমি কি করব এইখান এই দিক থেকে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে আমার ভার্টিক্যালি। তো এই ভার্টিক্যালিতে আমি কি করব এখান থেকে আমি 50 পিক্সেল করে দিলাম, করে দিয়ে এখন আমি কি করব এটা থেকে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে এখানে আমার 50 পিক্সেল, এন্ড এখান থেকে এখানে আমার 50 পিক্সেল দূরত্ব। অর্থাৎ এইটার ক্ষেত্রে আমি একটু আগে যেরকম বোঝাইছি এইটা আর এটা সেম, জাস্ট একটা ভার্টিক্যালি একটা হরিজন্টালি। তো এখন তো সেম জিনিসটাই যদি আমি এখানে 100 পিক্সেল দেই, একটা ক্লিক করি, ওয়েট তিনটাকে ধরে এটা করি, এন্ড 100 পিক্সেল। ওকে তো দেখেন এটাকে যখনই ক্লিক করলাম তখন সাথে সাথে আমার এখান থেকে এতটুকু 100 পিক্সেল, এন্ড এখান থেকে এতটুকু আমার 100 পিক্সেল। সো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে তো এই ছিল মূলত আমাদের আর্টবোর্ড অ্যালাইনমেন্ট টুলস এর কাজ। তো এখন আমরা কি করব, আচ্ছা তো এখন আমরা দেখব রুলারের কাজটা। ওকে তো আমি কন্ট্রোল আর দিলাম। তো কন্ট্রোল আর দেওয়ার পরে দেখেন আমাদের এখানে এক্সট্রা একটা অপশন চলে আসছে। এক্সট্রা যে এই যে অপশন আসছে এইটার আসলে কাজটা কি, তো দেখেন এইটার কাজটা মূলত হচ্ছে এইটার কাজটা হচ্ছে স্কেলিং করা। তো আমরা এটাকে একটু আগে যেটা দেখলাম, ও আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি, এটা আপনার যে কোনো কিছু কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। সো আপনারা চাইলে ধরেন আপনি এখান থেকে একটা টেক্সট, এখান থেকে একটা টেক্সট, এখান থেকে একটা টেক্সট, তিনটাকে ধরে এটাকে সিলেকশন করে এখান থেকে ক্লিক করি তাহলেও কিন্তু আমার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এন্ড তিনটাকে ধরে আমি যদি এখান থেকে ধরেন এটাকে সিলেকশন করে ধরেন আমি যদি এই সাইড থেকে যদি 100 পিক্সেল করে দিই, আচ্ছা আমার 100 পিক্সেল বেশি হয়ে গেছে, 20 করে দেই তাহলেও কিন্তু দেখেন আমার এখান থেকে এতটুকু 20 পিক্সেল, এখান থেকে এতটুকু 20 পিক্সেল, এন্ড এখান থেকে এতটুকু 20 পিক্সেল। অর্থাৎ আপনারা বিভিন্ন টাইপের ভাবে সবকিছুর উপরে আপনি মূলত এই অ্যালাইনমেন্ট টুলসটা আপনারা ব্যবহার করতে পারবেন। সো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা তো এখন দেখেন এই টুলস, আচ্ছা এখন দেখি আমরা রুলার টুলস এর কাজটা কি। আচ্ছা ধরেন আমি একটা নির্দিষ্ট ডিজাইন করতেছি, ওকে
তো আচ্ছা, কিছুক্ষণের জন্য মনে করেন যে এটা আমার একটা রুলারের, সরি, আমার এটা যে কোনো একটা ডিজাইনের একটা আর্টবোর্ড। তো আমি চাচ্ছি যে এখান থেকে এটাকে আমি দুইটা ভাগে বিভক্ত করতে। তো আমি কি করব, আমি দুইটা ভাগে বিভক্ত করব না, আমি এই রুলারটাকে আমি মাঝ বরাবর রেখে দিব যাতে করে আমি কাজটা করতে পারি। তো ধরেন আমি এটাকে দিয়ে যদি আমি মাঝখানে একটা ক্লিক করি, দেখেন এই রুলারের উপরেও কিন্তু অ্যালাইনমেন্ট টুলসটা কাজ করবে। সো ধরেন আমি এখন কি করলাম, দেখেন সিম্পল ওয়ে একটা জিনিস বোঝাই। ধরেন আমরা এটা এটা আমার A4 সাইজ, ওকে। তো এখন A4 সাইজেই আমি দুইটা পেজ পেজ করব, ওকে। তো পেজের জন্য আমার কি করলাম, এখানে আমি মাঝ বরাবর একটা রুলার টেনে নিলাম। তার মানে আমি এখন বুঝতেছি এখান থেকে এই পর্যন্ত আমার একটা পেজ। ধরেন আমি সিম্পল আমি লিখে দিলাম 1, ওকে। আচ্ছা ওয়েট, এন্ড এটা হচ্ছে আমার 2, অর্থাৎ আমার দুইটা পেজ দুইটা পেজ আমি করে দিলাম। এন্ড মাঝখানে আমি কি করলাম, আমি একটা রুলার দিয়ে দিলাম যাতে করে যেটার মাধ্যমে আমার দুইটা পেজকে আমি ডিভাইড করতে পারছি। অথচ পেজ কিন্তু আমার একটাই, যেহেতু আমি দুইটা ডিজাইন করব সেহেতু আমি দুইটা অপশনে রাখলাম। এখন দেখেন সেম জিনিসটাই ধরেন আমি এখানে রাখলাম। এখন আমি চাচ্ছি এখান থেকে আমি, যেহেতু আমার প্রিন্ট আইটেমের ক্ষেত্রে আমার কিছু অংশ ছেড়ে দিতে হয়, তো আমি কি করব, গাইডলাইন নিয়ে নেব। ধরেন আমি 10 পিক্সেল, 1 2 3 4। তো ধরেন আমি কি করলাম, এই সাইড থেকে আমি, আচ্ছা আমি একটা ব্যাকে যাই, তার মানে আমি এখান থেকে 30 পিক্সেল রাখলাম। দেন আমি এখান থেকে এই পর্যন্ত এনে রেখে আবার 1 2 3 30 পিক্সেল রাখলাম, অর্থাৎ আমার এটা হইতেছে মাঝখানের ভাঁজ। And এখান থেকে আমি 30 পিক্সেল রাখলাম, এখান থেকে আবার আমি এখানে 30 পিক্সেল রেখে দিলাম, যেটা আমার সেফটি জোন হিসেবে কাজ করবে। এন্ড ধরেন আমি এখান থেকে আমি চাইলে উপর থেকেও আমি 30 পিক্সেল আমি রাখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা মূলত 1 2 3। আচ্ছা, তো এই যে আমি 30 পিক্সেল নিচ্ছি, এই 30 পিক্সেলটা আমরা কিভাবে নিচ্ছি? তো দেখেন এটা আমি, আচ্ছা আগে আমাকে এটা বুঝতে হবে যে আমি আসলে এই রুলার টুলসটা কিভাবে ব্যবহার করব। তো আমি এতক্ষণ বুঝেছিলাম যে কাজটা কি। তো দেখেন, আচ্ছা কাজটা আরেকটু বুঝাই নিই। তো ধরেন আমি যে কোনো কিছুর ক্ষেত্রে স্কেলিং করার ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট অংশ আমি ছেড়ে দিব। তো আমার যাতে বারবার সেই জিনিসটা যাতে আমার মাথায় থাকে সেই জন্য আমরা এখানে একটা রুলার টেনে দিতে পারি। অথবা দেখবেন বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে বা ডিজাইনের মধ্যে দেখবেন যে টেক্সট গুলো একটা নির্দিষ্ট সারিতে থাকে, ওকে। তো আবার ধরেন আপনার বিভিন্ন শেপ গুলো নির্দিষ্ট একটা সারিতে থাকে। তো এই যে নির্দিষ্ট যে সারি, বা ধরেন আমি এখানে একটা ডিজাইন করলাম, এটা আমি এটাতে দিয়ে রাখলাম। তো এটা আমি এখানে রাখলাম বা এটা আমি এখানে রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই ডিজাইনটা এন্ড এই ডিজাইনটা আমার একদম সব সময় এক সাইডে থাকবে। তো ধরেন আমি এইটুকের বাইরে আমি প্রতিটাতে এতটুকু এখান থেকে আমি ডিজাইনটা রাখবো। তো আমি কি করব, দুইটাকে সিলেকশন করে যদি আমি এটাকে আরেকটা ক্লিক করি, এটা আমার সিলেকশন হয়ে গেল। দেন এটাতে ক্লিক করলে, ও আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, এই যে অ্যালাইনমেন্ট টুলসটা যতগুলো অবজেক্ট আছে, এই এই টুলসটা আমরা যখন তিনটা সিলেকশন করব তখন দেখবেন এখানেও আমার সেই অপশনগুলো চলে আসবে। কাজ সবই সেম, এটা এখানে আলাদাভাবে দেওয়া আছে, এখানে আমার সারিতে দেওয়া আছে সেম। জাস্ট দেখেন এখন কিন্তু সেটা আমার এটার সাথে মিলিয়ে গেছে। তো এখন বিষয় হইতেছে দুইটারই কাজ আমার সেম, বাট দুইটা আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো দেখেন এখন এখানে যদি আমি কথা হচ্ছে কিভাবে ব্যবহার করব বা রুল, মানে এইটা ব্যবহার করার জন্য আমার কি কি রুলস এন্ড রেগুলেশন আছে। তো দেখেন আমরা কি করতে পারি, প্রথম কথা হচ্ছে আমি যদি এটাকে আমি কিভাবে আনবো এন্ড কিভাবে হাইড করব। কন্ট্রোল আর দিলে আমার রুলার চলে আসবে, সিম্পল। আবার কন্ট্রোল আর একবার ক্লিক করলে আমার রুলারটা চলে যাবে, ওকে। তো সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, একটা বিষয় বলে রাখি, আমি যেই রুলার গুলো টেনে নিয়ে রাখবো সেই রুলার গুলো আমার কিন্তু কন্ট্রোল আর দিলে হাইট হবে না, এই যে রয়ে গেছে, আবার কন্ট্রোল আর দিব সেটা আমার চলে আসবে, ওকে। এখন কথা হচ্ছে এইটাকে আমি এই সাইড থেকে কিভাবে আনবো এন্ড এই সাইড থেকে কিভাবে আনবো। তো দেখেন আমি যদি উপর থেকে কোনো রুলার টানতে চাই সেক্ষেত্রে এই রুলারের উপরে জাস্ট একটা ক্লিক করে মাউসের লেফট বাটনটা একটা চেপে ধরে যদি আমি টান দেই, একটা করে আমার রুলার চলে আসবে। যতবার আমি টান দিব ততবার একটা করে রুলার আসবে উপর সাইড থেকে, এইভাবে। এন্ড আমি যদি চাই হাতের ডান সাইড থেকে, সরি বাম সাইড থেকে, এই সাইড থেকে যদি আমি রুলার টানতে চাই সেই ক্ষেত্রে সিম্পলি জাস্ট এখান থেকে আমি একটা টান দিয়ে মাউসের লেফট বাটনটা চেপে ধরে একটা টান দিয়ে আমি যতগুলা টান দিব, যতবার এখান থেকে এসে আমি টান দিব ততবার একটা একটা করে আমার রুলার আসবে। তো রুলারের কাজটাও সেম অলমোস্ট আপনার ওই অ্যালাইনমেন্টের মতোই, আমরা এটা মূলত গাইডলাইন হিসেবে ব্যবহার করে থাকি।
অথবা আমি একটা নির্দিষ্ট ধরেন আমি যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে বলি, বিজনেস কার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ অনেকগুলো অপশন আমাকে ছেড়ে দিতে হয়। যেমন আমার প্রিন্ট কেটে যাবে সেটার জন্য আমার একটা অংশ ছেড়ে দিতে হয়। এরপরে আমি একটা বর্ডার লাইন থাকে যেটার মধ্যে আমার সেফটি জোন থাকবে সেটার জন্য একটা আমার গাইডলাইন দিতে হয়। তো এই যে বিষয়গুলো সেগুলো মূলত আমরা এই রুলার্স এর মাধ্যমে করে থাকি। তো রুলারের যে ব্যাপারটা আছে সেটা আমরা যখন প্রজেক্ট বেসে কাজে যাব তখন আপনারা আরো বিস্তারিত ভাবে বুঝতে পারবেন। তো আজকে আপনারা এতটুকু বুঝলে আশা করি আমার চলবে। ও আরেকটা বিষয় আছে, তো আপনারা চাইলে রুলারটা বিভিন্ন অপশনে আপনারা রাখতে পারেন। তো দেখেন এখন আমি যদি এই যে রুলার্স এর উপরে যদি আমার মাউসটা নিয়ে আমি যদি লেফট বাটনে একটা ক্লিক সরি রাইট বাটনে যদি একটা ক্লিক করি, তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনি কি পিক্সেলে রাখতে চাচ্ছেন, ধর আমি যদি একটা ক্লিক করি দেখেন এখন ইঞ্চিতে চলে আসছে। আমি যদি পয়েন্টে ক্লিক করি সেক্ষেত্রে আমার পয়েন্টে চলে আসছে। আপনারা চাইলে পয়েন্টও মেজার করতে পারবেন। পিক্সেল করতে যাচ্ছেন পিক্সেলও চলে আসবে। আবার ইঞ্চিতে ফিটে চাইলে ফিটেও চলে আসবে। অর্থাৎ আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনারা চাইলে রাখতে পারবেন। তো আমি পিক্সেল দিয়ে ব্যবহার করি বেশি, তো আমি পিক্সেলই রাখতেছি। সো আশা করি জিনিসটা বোঝা গেল। তো এই যে প্রতিটা সবুজ কালার যেটা আছে সেটা আপনার হচ্ছে একটা করে গাইডলাইন। আপনারা চাইলে এটাকে কন্ট্রোল 2 দিয়ে আবার লকও করতে পারবেন। তো আবার সেম আগের মতোই, তবে এমনিতে আমার এটাতে আপনার তেমন কোনো প্রবলেম করে না, লক না করলেও হয়, কারণ এটাতে আমার তেমন খুব একটা প্রবলেম করবে না। এই তো। সো আশা করি আমাদের আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু মানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন এন্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।